এমনি নাসিরউদ্দিন মণ্ডল। আমার বাড়ি বারুইপুরে, সূর্যপুরে। আমার একটা বাচ্চা 25 উইক্সের ডেলিভারি হয়। তো আমি পিয়ারলেস হসপিটালে ভর্তি করেছিলাম, পিয়ারলেস হসপিটাল ডক্টর প্রণব বিশ্বাস স্যারের আন্ডারে। তো এখানে মোটামুটি খুব ভালো ট্রিটমেন্ট হয়। তো আমার বাচ্চা যখন হয়েছিল তখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, এবং বাচ্চার তখন ওয়েট ছিল প্রায় 880 গ্রাম। তো এখন আমার বাচ্চার বয়স প্রায় 6 মাস মতো হতে যায়। এখন আমার বাচ্চার আউটকাম খুব ভালো, এবং বাচ্চার ওজন প্রায় 5 কেজি প্লাস। এবং পিয়ারলেস হসপিটাল সত্যি আমার বাচ্চাকে এবং আমাদেরকে যেভাবে গাইড করেছে, বা ডক্টর প্রণব বিশ্বাস স্যার আমাদেরকে খুব ভালোভাবে গাইডও করেছেন, এবং সবার মানে এতে আমাদের বাচ্চা এখন খুব সুস্থ ও স্বাভাবিক আছে। এদিক থেকে পিয়ারলেস হসপিটাল এবং ডক্টর স্যারকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া। সত্যি খুব ভালো, মানে খুব ভালো আমাদেরকে হেল্প করেছেন, এবং এখন আমার বাচ্চা খুব ভালোও আছে। 23, 24 এবং 25 সপ্তাহে যে সমস্ত বাচ্চাদের ডেলিভারি হয়ে যায় তাদেরকে প্রথম কথা বাঁচিয়ে তোলাটাই ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ ভায়াবিলিটি, আমরা বলি এজ অফ ভায়াবিলিটি, মানে 23 সপ্তাহের নিচে হলে তাকে বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ হয় না, বরঞ্চ কমপ্লিকেশন অ্যারাইজ করে কিছু না কিছু অসুবিধা হয় এবং দেখা যায় যে বাচ্চা আহ, বাঁচানো যায় না। বাট যখন 23 সপ্তাহের উপরে হয় সেই সমস্ত বেবিদের, বিশেষ করে 24, 25, 26 এই সমস্ত উইকসে যখন বাচ্চারা ডেলিভারি হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ডেলিভারি হচ্ছে এবং তাদেরকে নিয়ে বাঁচানো উইথ প্রিভেন্টিং কমপ্লিকেশন ইজ জাস্ট লাইক চ্যালেঞ্জ ফর এনিবডি, এনি ডক্টর, এনি ইউনিট। সো যদি আমরা দেখি যে ভারতবর্ষের মতো দেশে, অর্থাৎ আমাদের দেশে এখনো পর্যন্ত সেই সাকসেস রেটটা এসে পারেনি। তবে আজকাল কলকাতায় দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশনে বা প্রাইভেট বা কর্পোরেট হসপিটালে কিন্তু এটা সম্ভব হয়ে উঠছে, বিকজ অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড স্ট্রং ক্লিনিক্যাল ইউনিট অফ এনআইসিইউ অ্যান্ড দ্য টিম অফ ডক্টরস, যার জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা একটা সাকসেসফুল জায়গাতে আগেও পৌঁছাতে পেরেছি। বাট এই বেবিটার ক্ষেত্রে একটা স্পেশাল জায়গা হলো, বাচ্চাটা কিন্তু আমাদের এখানে ডেলিভারি হয়নি, হয়েছে অন দা ওয়েতে, মানে রাস্তায় নিয়ার অ্যাবাউট 10 মিনিট আগে। তো অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারি হয়ে যাওয়া মানে সেখানেই একটা চান্স থাকে ফর গেটিং ইনফেকশন অ্যান্ড লাইফ থ্রেটানিং কমপ্লিকেশন। তো আমরা যখন রিসাসিটেট করে বাচ্চাটাকে একটা জায়গাতে আনতে চেষ্টা করি, তখন দেখি যে গ্র্যাজুয়ালি ভালো রেসপন্স আমরা পাই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটাই, যেটা বাবাও একটু আগে বলল, আপনারা শুনলেন, যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু কোনো রকমের ভেন্টিলেটরের ইউজ করিনি। সো হাউ ইজ দিস পসিবল? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হয়, কিন্তু ওই যে আমি বললাম ভালো ইউনিট আর তার সঙ্গে ক্লিনিক্যাল এক্সপার্টিস ইনক্লুডিং ডক্টরস অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজিস আমাদের এই সাফল্যটাকে হেল্প করেছে। যাই হোক, আমরা এটাই চাইবো বাচ্চাটা ভবিষ্যতে ভালো থাকুক এবং সুস্থ হয়ে বড় উঠুক।